আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আজকে পাঙ্গাস মাছের ভর্তা করব আর দেখাবো এই ভর্তাটা আমি কিভাবে বানাই। আর এটা এভাবে বানালে অনেক মজা লাগে। নিয়ে নিলাম পাঙ্গাস মাছ, সাথে নিয়েছি পেঁয়াজ, আলু এবং টমেটো আর মরিচ আর ধনিয়া পাতা। দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি হলুদের গুঁড়া, দিচ্ছি জিরা গুঁড়া আর সাথে ধনিয়া গুঁড়া, দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি লবণ। তো আজকে আমি বানাতে যাচ্ছি পাঙ্গাস মাছের ভর্তা। দেখছেনই তো কিভাবে আমি নিয়ে নিয়েছি। এখন সরিষার তেল দিয়ে এগুলো সবগুলোকে ভালো করে ভেজে নিব একসাথে। দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলটা অবশ্যই একটু বেশি দিবেন, আর সরিষার তেলে কিন্তু ভর্তা অনেক মজা হয়। কি তেল দিয়েছি? সরিষার তেল। মিডিয়াম তাপে কিন্তু ভাজতে হবে, ঠিক আছে? মিডিয়াম রাখতে হবে, একদম হাই হিটে ভাজা যাবে না, হালকা হালকা করে ভাজতে হবে। নিয়ে নিলাম একটা লেবু। যখন আমি ভর্তাগুলো মাখাবো তখন একটু লেবুর রসও দিব সাথে। প্রায় হয়ে আসতেছে, আর বেশিক্ষণ লাগবে না, অল্প সময়। অলমোস্ট আমার হয়ে গিয়েছে ভাজা। অনেক সুন্দর করে সব কিছু ভেজে নিয়েছি। এখন মাছের যে কাটা আছে এগুলো ফেলে তারপরে আমি সব কিছু একসাথে মাখিয়ে নিব। মাখালে হয়ে যাবে ভর্তা। তারপরে দিব ধনিয়া পাতা কুচি এবং সাথে দিব একটু লেবুর রস। লেবুর রসটা দিলে হবে কি, পাঙ্গাস মাছের যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা আর লাগবে না, ঠিক আছে? অন্যরকম একটা সেন্ট আসবে, তো খেতে অনেক ভালো লাগবে। হয়ে গেছে আমার ভর্তা। এই ভর্তাটা বাসায় করে খেয়ে দেখবেন, এত মজা লাগবে। যে কোনো মাছ দিয়ে আপনারা এভাবে ভর্তা করে নিতে পারবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।